রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতর, আয়াত নাম্বার 1 to 5, 1 থেকে 5 নাম্বার আয়াত। আমার আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশকে বিদীর্ণ করা হবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ যখন নক্ষত্রসমূহকে ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেব, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ যখন সমুদ্রকে উত্তাল করে দেব, জলোচ্ছ্বাস করে দেব। সুনামি হয়নি? সুনামিটা কি? বন্ধু আমার, 10 জন সাহাবীর কথা সত্য, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। প্রিয় বন্ধু আমার, বিশ্ব নবী 10 জন সাহাবীকে পাঠালেন সেখানে দ্বীন শিক্ষা তাদের দেওয়ার জন্য। 10 জন সাহাবী যখন তাদের সঙ্গে যেতে লেগেছেন, আল্লাহর কি ইশারা, মক্কা নগরীতে খবর দেওয়া হলো, দেখো মুহাম্মাদের সাথী বা সাহাবীরা তোমাদের যে সমস্ত আত্মীয়দেরকে মেরেছিল বদর যুদ্ধে, তারা মক্কা নগরীতে আসছে, ওদেরকে প্রতিশোধ নেবার সময় এসে গেছে। বদর যুদ্ধে ওরা পালিয়েছিল, তো বলল দেখো মুহাম্মাদের সেই সব সাথীরা আসছে, ওদের প্রতিশোধ নিতে হবে। কে আছো তোমরা? 100 জন তীরন্দাজ রেডি হয়ে গেল বিশ্বনবীর এই 10 জন সাহাবীকে শহীদ করার জন্য। কতজন? 100 জন তীরন্দাজ। প্রিয় বন্ধু আমার, 100 জন তীরন্দাজ যখন রেডি হয়ে গেল, তারা মক্কা নগরীতে বের হয়ে পড়ল নিজেদের সাজ সরঞ্জাম নিয়ে। রাস্তায় এসে দেখলো তাদের দেখা গেল না, পিছু ধাওয়া করলো। এদিকে বিশ্ব নবীর সাহাবীরা যখন বুঝতে পারলেন আমাদের পিছন থেকে কেউ কোনো শত্রু আমাদেরকে ক্ষতি করার জন্য ধাওয়া করেছে, বিশ্ব নবীর সাহাবীরা ফিদ নামক জায়গায় ওখানে একটু নিজেদেরকে মাশওয়ারা সারলেন। সারার পর গাজী নামক একটা পাহাড়ের উপরে গিয়ে পাহাড়ের চূড়ায় 10 জন সাহাবী আশ্রয় নিয়েছেন। আল্লাহর বান্দা, মক্কা নগরীতে যে সমস্ত 100 জন তীরন্দাজ তারা বের হয়েছিল, তারা রাস্তায় দেখলো পায়ের ছাপ, এক জায়গায় গিয়ে দেখলো আর পায়ের ছাপ দেখা যাচ্ছে না। বলে কোথায় গেল, কোথায় গেল? চতুর্দিকে খুঁজতে খুঁজতে দেখলো একটা জায়গায় মদিনার খেজুরের কিছু আঁটি পড়ে আছে। খেজুরের কিছু বীজ বা আঁটি পড়ে আছে। ওরা বলল দেখ, মক্কার খেজুর আর মদিনার খেজুরের ডিফারেন্স আছে, বোঝা যায় দেখলে। ওরা বলল দেখ, এইখানে বসে ওরা খেজুর খেয়েছে, তাহলে বেশি দূর যায়নি, কাছাকাছি আছে। চতুর্দিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে গাজী নামক পাহাড়ের কিনারায় গিয়ে উপস্থিত হয়ে গেল 100 জন তীরন্দাজ। গিয়ে দেখলো হ্যাঁ, ওই পাহাড়ের চূড়ায় ওরা আত্মগোপন করেছে। পাহাড়ের চূড়ায় তো আর গর্ত নাই, একটু একটু দেখা যাচ্ছে। 10 জন সাহাবী 100 জন তীরন্দাজ চতুর্দিক থেকে ঘিরে নেবার পর বলল নেমে এসো, আমরা তোমাদেরকে মারবো না, তোমরা যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো আমরা মারবো না, নেমে এসো। বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবী ওই 10 জনের ভিতরে আমির বানিয়ে দিয়েছিলেন। তার নাম হলো আসিম ইবনে সাবিত। বিশ্বনবী তাকে আমির বানিয়ে দিয়েছেন, সেনাপতি বানিয়ে দিয়েছেন। আসিম ইবনে সাবিত বললেন, আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, আমরা কখনো বেঈমানের কাছে আত্মসমর্পণ করব না, কারণ তোমাদের কথার কোনো দাম নাই। তোমরা এখন এক কথা বলো, আর এক সময় গিয়ে অন্য কথা বলো। বলে কি বলে না, তোমাদের কাছে আত্মসমর্পণ আমরা করব না। আল্লাহর বান্দা বিশ্বনবীর সাহাবী বললেন, আমরা প্রাণ দিয়ে দেব, আমরা কখনো বেঈমানের কাছে আত্মসমর্পণ করব না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাত দুখানা তুললেন, আয় রব্বি, আল্লাহ তোমার কাছে হাত দুখানা তুললাম, আমার দুটি দোয়া তুমি কবুল করে নিও। আয় রব্বি আল্লাহ, আমরা যেই পাহাড়ের চূড়ায়
শত্রুদের বেষ্টনে পড়ে গিয়েছি। আল্লাহ এই খবরটা তুমি বিশ্ব নবীর কাছে পৌঁছে দিও। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আমি হলাম এই 10 জনের ভিতরে সেনাপতি। আল্লাহ তুমি আমার মাথাটা হেফাজত করো, কারণ আমার মাথাটা এই মাথার খুঁড়িতে মদ খাবার জন্য মক্কার একজন মহিলা 100 উট ছেড়ে দিয়েছে। বলে যে ওই আসিম ইবনে সাবিতের মাথাটা আনতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। কারণটা কি? বদর যুদ্ধে ওই আসিম ইবনে সাবিত যাকে হত্যা করেছিলেন তার মা হচ্ছেন ঘোষণা দিয়েছেন যে আমার ছেলেকে যে হত্যা করেছে আসিম তার মাথাটা যে নিয়ে আসতে পারবে 100 উট পুরস্কার দেব, ঘোষণা ছেড়ে দিয়েছে। যেমন ঘোষণা দেয় মুর্শিদাবাদের হুমায়ুনের মাথাটা আনতে পারলে কত কোটি, হুমায়ুনের মাথা আনলে কত কোটি? 1 কোটি। আমি টাচ দিয়ে যাচ্ছি, সব দিকে সব বলার সময় নাই। আসবো দিকে 2টো পয়েন্ট বাকি আছে নাকি, রাস্তার মাঝে পড়েছে সবে। আল্লাহ বলছেন তোমরা যদি আমার হও আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দোয়া করেছেন আল্লাহ ইনস্ট্যান্টলি কবুল করে নিয়েছেন। আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য ভূমিকা কি রেখেছি? 2টো কাজের কথা এখন বলে দিচ্ছি। বেনামাজি হলে চলবে, আর জবানটা হারাম খাবার দিয়ে অপবিত্র করলে হবে না। তাদের জবানের কি পাওয়ার ছিল সেটা একটু বোঝাচ্ছি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শুধু 2টি দোয়া করেছেন, আমার আল্লাহ ইনস্ট্যান্টলি কবুল করে নিয়েছেন। প্রিয় বান্দা আমার, ওই 10 জন সাহাবী 100 জন তীরন্দাজের সঙ্গে তুমুল ভাবে লড়াই শুরু করেছেন। দেখা গেল এক পর্যায়ে 100 জনের ভিতরে কয়েকজনকে হত্যা করে ফেলেছে, কিন্তু 100 জন তো বাগা বাগা তীরন্দাজ, তাদের ভিতরে কয়েকজন হত্যা হলো। এদের এই পাহাড়ের নিচু থেকে তীরের আঘাতে পাহাড়ের চূড়া থেকে 7 জন সাহাবী শহীদ হয়ে পাহাড় থেকে লুটিয়ে পড়েছেন। আল্লাহর কি ইশারা দেখেন, 7 জন যখন পাহাড়ের উপর থেকে শহীদ হয়ে লুটিয়ে পড়েছেন, বাকি থাকে 3 জন। এবার এরা ঘোষণা দেয়, বলে তোমরা 3 জন নেমে এসো, আমরা তোমাদেরকে মারবো না, কথা দিলাম। তবে এই 7 জনের ভিতরে আমির সাহেব যিনি সেনাপতি, আমির ইবনে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। 3 জনে বলছে নেমে এসো, 3 জন বলছে চল যাই, বলছে যখন, কারণ প্রাণ বাঁচানো অনেক সময় বলেন ফরজ, জায়েজ আছে, চুক্তি করাও জায়েজ আছে। বলছে চুক্তি করলাম, বলে হ্যাঁ। 3 জন যখন নেমে এসেছেন, এদেরকে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আরেকটা রাসূলের সাহাবী বাঘের মতো গর্জন দিয়ে উঠলেন। তার নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, দেখো তোমরা আমাদের সঙ্গে একবার কথা দিয়েছিলে আমাদেরকে মারবে না, তারপরেও আমাদের 7 জন সাথী হারিয়ে গেল। এইবার 3 জনের সঙ্গে কথা দিলে আমাদেরকে কোনো ক্ষতি করবে না, মারবে না, তাহলে দড়ি দিয়ে আমাদেরকে বাঁধছো কেন বলো? এমনি ছেড়ে দাও, আমরা তোমাদের সাথে যাব। বলে না, তোমাদের বেঁধে নিয়ে যাব। যেই বলেছেন বেঁধে নিয়ে যাব, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দেখলেন না না না, এদের কথা কখনো সত্য হতে পারে। যাদের ঈমান নাই এদের কথা সব সময় সত্য হয়, বেশিরভাগ সময় মিথ্যা। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতো মানুষ যদি মিথ্যা কথা বলে, বলে না বছরে 1 কোটি চাকরি দিয়েছে, 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে মোদি বলেছিল দিয়েছে। যাই হোক, এখন হয়তো ভিখারি হয়ে গেছে, দিতে পারে, পরে দেবে, তাই তো? হ্যাঁ, সোনার দাম একটু কমলে পরে দেবে।
এখন বেড়েছে বলে দিতে পারে। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, ঈমান যাদের থাকে না তাদের কথার কোনো দাম থাকে না। আল্লাহর বান্দা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, না না না, কখনো তোমাদের কাছে আত্মসমর্পণ করা সম্ভব নয়। উনি বললেন, চলো আমরা তিনজন মিলে এদের সঙ্গে লড়ব। কাছে যাচ্ছিল বন্ধু আমার, তিনজনের সঙ্গে লড়তে লড়তে কাছাকাছি যখন এসে গিয়েছে, বাঁধার উপক্রম মনে কাছাকাছি, হ্যাঁ কিনা, কাছাকাছি যখন এসে গিয়েছে, ওই তিনজনের ভিতরে দুজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। একজন আল্লাহর বান্দা ওই জায়গায় শহীদ হয়ে গেছে, দুজনকে বেঁধে নিয়ে চলে গেছে। চলে যাবার পর হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কতল করেছিলেন বদর যুদ্ধে, তার মা বলছে, হ্যাঁ গো, তোমরা আসিমকে নিয়ে আসতে পারলে না, তার জন্য আমি অপেক্ষা করছি, আসিমের মাথার খুলিতে মদ ঢেলে আমি খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলার কথা শুনে সকলে বলল, আসিম তো সেই পড়ে রয়েছে সেই গাজী নামক জায়গায়, পাহাড়ের কিনারা, তা তার মাথাটা আনা তো সহজ। উনি সঙ্গে সঙ্গে আবার ঘোষণা দিলেন, আমি এখনই এই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, তোমরা কেউ যদি ওই আসিমের মাথাটা আনতে পারো, আমি তোমাদের জন্য 100 লাল উট পুরস্কার দেব। তাড়াতাড়ি করে প্রতিযোগিতা লেগে গেল, সকলে দিয়েছে দৌড়। 100 উটের দাম তখন অনেক। প্রিয় বন্ধু আমার, দৌড় যখন লাগিয়ে দিয়েছে, আল্লাহর বান্দারা যখন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে যায়, কিছুটা দূর থেকে দেখে আল্লাহর একটা মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শরীরটাকে এমন করে ঘিরে ফেলেছে, তার ধারে কাছে পৌঁছাবার কোনো ব্যবস্থা নাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি মাখলুক ঘিরে ফেলেছে শেষে বলবো, মনে রাখলে বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু আমার, সকলে মিলে চেষ্টা করলো, কাছে যায় আবার পালিয়ে আসে, ঝাঁকে ঝাঁকে মানুষ যায় আবার পালিয়ে আসে, কেউ সেখানে টিকতে পারলো না। অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সারাদিন, দিনটা যখন অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে যখন অন্ধকার হলো, ওরা দেখলো আল্লাহর ওই মাখলুক তবু হযরতে আসিমের শরীর থেকে তবু সরে না। সকলে বলল, চলো যাই, আগামীকাল সকাল বেলা কার ভাগ্যে আছে 100 উট জানি না, আগামীকাল সকাল বেলা আমরা এই আসিমের দেহ থেকে মাথাটা কেটে নিয়ে ওই মহিলার হাতে গিয়ে জমা দেব। সকলে চলে গেল। সকলে চলে যাওয়ার পর সকাল হয়েছে। আবার সকাল যখন হয়েছে, মক্কা নগরীতে সকলে যে যার মতো দৌড়েছে, যে সর্বপ্রথম আসিমের মাথাটা আনতে পারবে 100 উট পুরস্কার। সকাল বেলা এসে দেখে আসিমের মাথা ওইখানে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা তো দূরের কথা, পুরো শরীরটাই নাই। কোথায় গেল এটা ওর শেষে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেছে। আমি টাচ দিয়ে যাচ্ছি, সময় তো খুব বেশি নাই, টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ হেফাজত করেছে, বোঝালাম হ্যাঁ কিনা? হেফাজত করেছে। প্রিয় বন্ধু আমার, 2 জন সাহাবী বাকি থাকে। বলেছিলাম ইনস্ট্যান্টলি আল্লাহ পাহাড়ের কিনারায় আল্লাহ বান্দা হাত তুলে শুধু দোয়া করেছেন, আল্লাহ গো, আমার মাথাটা তোমার দ্বীনের রাস্তায় আমি দিয়ে গেলাম, হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও। ওই বেঈমান মুশরিক কাফেরের দল, যাদেরকে আমি ইসলামের জন্য আমাদের সঙ্গে এসেছিল, শহীদ হত্যা করে দিয়েছি, তার মা ঘোষণা দিয়েছে আমার মাথার দাম 100 উট। আল্লাহ তোমার দ্বীনের রাস্তায় যখন মাথা দিলাম, আল্লাহ তুমি আমার মাথাটা হেফাজত করে নিও। আমি বোঝাতে চাইলাম আল্লাহ মাথাটা হেফাজত করেছে, হ্যাঁ কি না? দুঃখ নেবেন না, শেষে বলবো। কোথায় গেল সেটা পরে বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু আমার, চলেন আগিয়ে যাই। আল্লাহর 2 বান্দা রেডি রইলেন, বাকি রইলেন। একজনে হইলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন, তার নাম হলো দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধু আমার, এইবার এই মক্কার মানুষগুলো, এই তীরন্দাজগুলো যে এই 2 জনকে আটক করে বন্দী করে নিয়ে গেল, এই বন্দী করে নিয়ে যাবার পর এরা বলে, চলো বাজারে নিয়ে যাই,
এরা কাদের বদর যুদ্ধে হত্যা করেছিল তাদের আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে তাদের কাছে ভালো দামে বিক্রি করা যাবে। প্ল্যান বুঝতে পারছেন যে এরাও তো বদরের যুদ্ধে আমাদের কারো আত্মীয় স্বজনকে মেরেছিল, তা চল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, তার আত্মীয় স্বজনরা কিনে নেবে। ঠিক হলো তাই বন্ধু আমার, দুজনকে বাজারে নিয়ে যাওয়া হলো। দুজনকে যখন বাজারে নিয়ে যাওয়া হলো, এরা যাদের আত্মীয় স্বজনকে বদরের যুদ্ধে হত্যা করেছিল আল্লাহ রাসূলের সাহাবীরা ঠিক বেছে বেছে তারা চড়া দাম দিয়ে কিনে নিয়ে চলে গেল। আল্লাহর কি ইশারা, হযরতে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আর অপেক্ষা করা হলো না, খুব তাড়াতাড়ি তাকে শহীদ করে দেওয়া হলো। একজন মাত্র বাকি রইল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন যখন বাকি রয়ে গেল, ওই খুবাইবকে একটু নিয়ে ওরা আনন্দ করবে, মজা করবে, বলে এত তাড়াতাড়ি মারা যাবে না। নজন যখন চলে গেল, একজনকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে হবে, একে একটু কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতর বন্দী করা হলো। ওই ঘরের ভিতর বন্দী করার পর বলে খাবার কিছু দেওয়া হবে না, যখন শরীরটা একটু শক্তি কমে আসবে তখন আমরা এর দিয়ে আনন্দ করব, অনেক কথা বলিয়ে নেব ইসলামের বিরুদ্ধে। একটা ঘরের ভিতর বন্দী করা হলো। ঘরের ভিতর যখন বন্দী করেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করার পর ওখানে যতটুকু সময় পায় আল্লাহর ইবাদত করে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, দেখতে দেখতে 8 দিন পার হয়ে গেল। ঘরের দরজা খুলে দেখে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর শুকিয়ে আসা তো দূরের কথা, শরীরটা আরো যেন তরতাজা হয়ে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল ওরা, আমরা তো কোনো খাবার দিই না, শুধু পিপাসার জন্য একটু পানি দিই। একটা মানুষ যদি 8 দিন না খেয়ে থাকে কেমন করে শরীর এরকম তরুতাজা হতে পারে? প্রিয় বন্ধু আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ঘরের ভিতরে বন্দী করা হয়েছিল, ওই ঘরের পাশাপাশি আরেকটা রুম ছিল। ওই রুমে একটা মহিলা থাকতেন। মহিলাকে বলে দেওয়া হলো একটু ঘরের দরজা খুলে একটু লক্ষ্য রাখবে, মাঝে মাঝে ও কি কোথায় খাবার খায় একটু দেখবে। আল্লাহর কি ইশারা দেখেন বন্ধু আমার, আল্লাহর ওই বান্দি এক সময় ঘরের দরজা যখন খুলেছে আস্তে করে একটু উকি মেরে দেখে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর জান্নাতের আঙ্গুরের থলি। জোরে হবে না? যে সময় আঙ্গুরের মৌসুম নয়, সিজনের ফল নয়। অবাক হয়ে গেলেন মহিলা, এ সময় তো আঙ্গুর পাওয়া যায় না, এ সময় আঙ্গুর পাওয়া যায় না। কিছু বলছেন বাবজি? অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা। যে সময় আঙ্গুর পাওয়া যায় না, আবার একজন মহিলা যদি দেখে অবাক হবে কি হবে না? তাড়াতাড়ি করে খবর দিল, বলে খুবাইব এই সময় আঙ্গুর পেল কোথায়? আল্লাহ খাওয়াতে পারে কি পারে না? পারে। রিজিকের মালিক কে? আল্লাহ। তারপরে কেন আমরা হারাম খাবারে আগাই? আমি ভূমিকায় বলেছি আপনাদের, 3টে দিন না খেয়ে থাকেন, রাসূলের সুন্নাত আদায় করেন, প্রচন্ড কষ্ট, খাবার পাই নাই, 3 দিন কষ্ট করে থেকেছি। রাসূল 7 দিন 10 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন, এক ঢোক পানি, একটা খেজুর। আপনি একদিনও না খেয়ে থেকেছেন, এমন দিন গেছে। এরপরে আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন। ওই জন্য সাবজেক্টটা এবছর তুলেছি আমি, যে আমরা আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি দুনিয়ার মহব্বত পরিপূর্ণ অন্তরে আনার জন্য। আরো চাই, আরো চাই। এই দুনিয়ার মহব্বত যখন পরিপূর্ণ এসে যায়, মানুষ তখন হারাম কাজে লিপ্ত হয়ে যায়। টাকার প্রয়োজন আছে, অবশ্যই আছে, আছে না নাই? টাকার প্রয়োজন আছে, তবে তাই বলে আপনি টাকার প্রয়োজন আছে বলে টাকার মায়ায় ডুবে গিয়ে হারাম কাজে লিপ্ত হবে? কদম ধরে বলি, হারাম থেকে সরে আসে, আল্লাহর জান্নাত থেকে দূরে সরে যাচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা কি ভেবেছো কিয়ামত হবে না? আমার কিয়ামত কি মিথ্যা? কিয়ামত মিথ্যা?
কিয়ামত অবশ্যই হবে, কবর থেকে মানুষ উঠবে, উঠবে না? আকাশ ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্র সমূহ খসে খসে পড়বে। আল্লাহ পাক বয়ান করছেন কিয়ামত হবে, কবর থেকে সকল মানুষ তখন উত্থিত হবে, উঠে যাবে মানুষ, কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে। আল্লাহ কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। কে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ। কিয়ামত হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতর, আয়াত নাম্বার 1 to 5, 1 থেকে 5 নাম্বার আয়াত। আমার আল্লাহ বলেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশকে বিদীর্ণ করা হবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ যখন নক্ষত্রসমূহকে ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেব, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ যখন সমুদ্রকে উত্তাল করে দেব, জলোচ্ছ্বাস করে দেব। সুনামি হয়নি? সুনামিটা কি? আল্লাহর আযাব, জলোচ্ছ্বাস। এরকম ডাঙাতে, এরকম ভূমিতে উঠে গিয়েছিল 50 ফুট উপরে পানি, ওটা তো আল্লাহর আযাব। বৈজ্ঞানিকরা কি বলেছিল? পানির তলায় প্লেট কি হয়েছে? ফেটে গেছে। তা প্লেট ফেটে গেছে, তোমরা জড়িয়ে দাও, জোড়া দাও। আল্লাহর আযাব। আল্লাহ পাক বলেন, বান্দা ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আমি আল্লাহ যখন সমুদ্রকে উত্তাল করে দেব, মানুষগুলো সব কবর থেকে উঠে পড়বে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তখন বুঝতে পারবে আগে কি পাঠিয়েছো আর পিছনে কি তোমরা ছেড়ে গিয়েছো, বুঝতে পারবে। এরপর আল্লাহ এমন একটা কথা বলছেন, একটু না বললে যেন আমার মনটা মানছে না। আল্লাহ এরপর একটা কথা বলছেন, এই 5টা আয়াতের পর আল্লাহ বলছেন, বান্দা এত তোমাদেরকে বললাম কিয়ামত হবে, জলোচ্ছ্বাস হবে, আকাশ বিদীর্ণ করে ভেঙে ভেঙে ফেলে দেব, নক্ষত্র সমূহ ঝরে ঝরে পড়বে, বান্দা তোমরা কবর থেকে উঠবে, সেদিন বুঝতে পারবে যে আমি কি আল্লাহর কাছে আমল করে পাঠিয়েছি। আল্লাহ এত কিছু বলার পর আফসোস নিয়ে একটা কথা বলছেন, বান্দা কি এমন জিনিস আমার স্মরণ থেকে ভুলিয়ে রাখলো। কি সুন্দর কথা বলেন তো। আল্লাহ বলছেন, বান্দা কি জিনিস তারপর তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে রাখলো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতর, আয়াত নাম্বার 6, 6 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি জিনিস আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে রাখলো, ভুলিয়ে রাখলো। আমি মনে করি আল্লাহর বান্দারা শুনে নেন, এ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে। হ্যাঁ কি না বলেন? দুনিয়ার মায়া নয়, এই জন্য রেখেছি, আজকে সাবজেক্টটা সেজন্য রেখেছি। সাহাবীরা দুনিয়ার মায়া পরিত্যাগ করে তুচ্ছ করে চলে গিয়েছে। প্রিয় বন্ধু আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আঙ্গুর খাচ্ছেন, আল্লাহর এই বান্দি মহিলা দেখার পর চিল্লামিল্লি লাগিয়ে দিল। উনি দরজার কাছ থেকে সরে গিয়েছেন। দেখা গেল আল্লাহর ওই বান্দির একজন ফুটফুটে কন্যা সন্তান, ছোট একজন কন্যা সন্তান ছিল। ওই ছোট্ট কন্যা সন্তান, কেউ বলেছেন যে বেমরসমের ফল দেখার পর ওই আল্লাহর বান্দি মহিলা সহ্য করতে পারে না, তার একমাত্র ছোট্ট কন্যাকে তেমন ভালো খাবার দিতে পারে না, এই জন্য নিজ থেকে আঙ্গুর খাবার জন্য ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। আর অন্য কিতাবের ভিতরে এসেছে, ওই মহিলা যখন হাঁকাহাঁকি করে লোক ডাকতে গিয়েছে, দেখো খুবাইবের হাতে কেমন করে আঙ্গুর এলো। এই সময়ে ওই ঘরের দরজার ভিতরে তার ছোট্ট একটা কন্যা হাঁটতে হাঁটতে হযরতে খুবাইবের কোলে গিয়ে বসে গিয়েছে। আল্লাহর বান্দি বন্ধু, আবার যখন লোকজন ডাকে, এদিকে খুবাইবের কোলে ওই ছোট্ট আল্লাহর বান্দি ফুটফুটে কন্যা সন্তান বসে বসে আঙ্গুর হযরতে খুবাইব তার গালে দেয় আর খেয়ে আনন্দিত হয়।
প্রিয় বন্ধু আমার ভালো করে শোনেন, ও বন্ধু আমার, আল্লাহর যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহ বলেন আমি তার হয়ে যাই। আল্লাহর কাছে কেমন ভাবে ইনস্ট্যান্টলি দোয়া কবুল হয়েছে দেখেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু আমার এইবার যখন নদীন পার হয়ে গেল, আল্লাহ বান্দারা তাকে নেবার জন্য রেডি হলো। এবার খুবাইবকে নিয়ে ওরা আনন্দ করবে, খুবাইবকে নিয়ে বেরিয়ে যাওয়া। খুবাইবকে না, তার আগে একটু বলি, হযরতে খুবাইবকে বলা হলো তোমার মনের আশা কি আছে একবারও বলো, তোমার শেষ আশাটা আমরা পূরণ করতে চাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য এই জিনিসটা দিয়ে দাও। আমি খুলে আর বলছি না। উনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। বলে এবার তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে, একটা বার তুমি বলো তোমার মনের আশাটা কি একবারও বলো, পূরণ করব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার এই মৃত্যুর আগে আমার মনের শেষ আশা হলো 2 রাকাত নফল নামাজ পড়ব। 2 রাকাত সর্বপ্রথম মৃত্যুর আগে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন যে সাহাবী, তার নাম হলো এই হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কি পারবো, সুযোগ পাবো যে মরার আগে অন্তত 2 রাকাত নামাজ পড়ে শেষ মৃত্যু? এই সুযোগ হবে আমাদের? হবে না। সকলে বলল এই দেখ খুবাইব শেষ ইচ্ছা বলছে 2 রাকাত নামাজ পড়ব। তা দেখে সময় দেখে 2 রাকাত নামাজ পড়তে। প্রিয় বন্ধু আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া হলো। বলে তুমি ইচ্ছামতো নামাজ পড়ে নাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি সালাম ফিরিয়েছেন। আল্লাহর বান্দারা, মক্কার মানুষজন বলে ও খুবাইব তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলে কেন? আমরা তো আনলিমিটেড সময় দিয়েছিলাম, তুমি ইচ্ছা করলে আরো অনেক সময় ধরে নামাজ পড়তে পারতে, তোমার মৃত্যুটা অন্তত বিলম্ব হতো। হযরতে খুবাইব বলেন এই মক্কার মুশরিকরা শুনে নাও, না না না, আমি এটা খুবাইব চাই না যে আমি নামাজে দেরি করব আর তোমাদের ভিতরে কেউ বলতে লাগবে খুবাইব মৃত্যু ভয়ে নামাজটা লম্বা করে ফেলেছে। না না না, কখনো এটা আমি হতে দেব না। তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমি খুবাইব এটা কখনো সহ্য করতে পারি না। তারা বলল দেখছিস 9 দিন কোনো খাবার দেওয়া হয় নাই, তারপরেও এখনো তেজ দেখছিস। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হলো। বের করে এইবার রাস্তায় নিয়ে হাঁটাচ্ছে আর এলাকায় ছড়িয়ে দেওয়া হলো আজকের খুবাইবের মৃত্যুদণ্ড দেওয়া হবে। খুবাইবের মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রিয় বন্ধু আমার, তখনকার জামানায় শুলি ছিল। শুলি কেমন জানেন? শুলি কেমন জানেন? জানেন না তো, শুনেছেন শুধু। হাদিসে পরিপূর্ণ খুলে খুলে ব্যাখ্যা করায়, আরে শুনলে অবাক হয়ে যাবে। এসব ঘটনা যখন পড়তাম আমাদের শায়েখরা, উস্তাদে মুহতারামরা যখন পড়াতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি আসতো। শুলি এমন একটা জিনিস যার উপরের দিকটা পরিপূর্ণ সূচের মতো ধারালো আর নিচের দিকটা চওড়া। ওই চওড়া দিকটা মাটিতে পুঁতে দেওয়া হয়, যেটা চওড়া দিক মাটিতে মাটি খালা করে পুঁতে দেওয়া হয়, আর উপর থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে মাথা ছিদ্র হয়ে বের হয়ে চলে যায়। এটা হলো শুলি। প্রিয় বন্ধু আমার ভালো করে শোনেন, প্যান্ডেলের বাইরে যারা আছেন বাদ দেন। এই দেখেন মুরগির পেটে ডিম দেয় কি জন্য? হ্যাঁ, মুরগির পেটে ডিম দেয় কি জন্য বলেন? কথা বলেন না। যদি কেউ ডিস্টার্ব করে, মুরগির পেটে ডিম দেয় বাচ্চা ওঠার জন্য। বলতে পারছেন না? আচ্ছা, মুরগির ডানার বাইরে যে ডিম কোটা পড়ে কি হয়? ওগুলো বাচ্চা ওঠে, নষ্ট হয়ে যায়। তা আজকের এই রহমতের বাগানে ঠিকই কোরআনের অনুষ্ঠানের বাইরে যারা পড়ছে, ডানার বাইরে, বুঝতে পারছে? ও দেখেন সবাই মেলায় গিয়ে ঠেলাঠেলি করছে, নষ্ট হচ্ছে। ও সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হচ্ছে ওদের। নেমেছে তো সব, নামে নি, হুরফুরি নামে নেই। পুরোনো কথা আর বলে লাভ নেই। রাস্তায় নামে নি, আমি আসছিলাম দেখছিলাম।
যাই হোক বন্ধু আমার, আপনাদেরকে একটু বলে যাই, আমরা যদি আল্লাহর হতে পেরেছি, আমার আল্লাহ বলেন বান্দা আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন তোমাদের জন্য থাকবো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু আমার এইবার ভালো করে শুনেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব তুমি একটিবারের জন্য কি বলতে পারো? একটিবারের জন্য বলতে পারো? তুমি বলো যে খুবাইব আমাকে ছেড়ে দাও, মুহাম্মদকে কতল করে দাও। এইটা তুমি যদি মুখ দিয়ে বলতে পারো যে আমার জীবন ভিক্ষার বিনিময়ে মুহাম্মদকে কতল করো। হযরতে খুবাইব বলেন, শুনে নাও মক্কার মানুষেরা, আমি খুবাইব এই কথা বলা তো দূরের কথা, আমার জীবন বাঁচানোর বিনিময়ে মুহাম্মাদের কতল এটা কখনো খুবাইব বলতে পারে না। শুনে নাও, আমার জীবন বাঁচানোর বিনিময়ে মুহাম্মাদের পায়ে একটা কাঁটা ফুটবে এটাও আমি চাই না। আমি চাই বিশ্ব নবীর পায়ে একটা কাঁটা ফোটার আগে আমি খুবাইব যেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে চলে যেতে পারি। নারে তাকবীর! তাদের কি ঈমান যে কখনো বলতে পারি না যে আমাকে বাঁচিয়ে দাও, মুহাম্মদকে কতল করা হবে, এ কথা বলতে পারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবন্য আমার হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, একটা তক্তার সঙ্গে একটু ভালো করে বোঝেন, একটা তক্তার সঙ্গে আরেকটা তক্তা যখন পিরেক দিয়ে সাঁটা হয়, এই রকম ভাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্লেটের উপর শোয়ানো হলো, আর প্লেটের উপর শোয়ানোর পর হাতে পিরেক মারা হলো, দুই হাতে পিরেক মারা হলো, কপালে পিরেক মারা হলো, পেটে পিরেক মারা হলো, পায়ে পিরেক মারা হলো, পুরো শরীরটা পিরেক মারতে মারতে শরীরটা ঝাঁঝরা করে দেওয়া হলো। এরপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন যখন বের হয় না, প্রচন্ড কষ্ট পায়, তারা হাসাহাসি করে, বলে দেখো এখনো বেঁচে রয়েছে। ও বন্ধু আমার, সকলে মিলে ওই শুলি রেডি করা হলো, শুলির চওড়া দিকটা মাটিতে পোঁতা হলো, আর ধারালো সূচের মতো দিকটা উপরের দিকে রয়েছে। তারা উপরের দিকে উঠে হযরতে খুবাইবের পা দুটো ধরে পিছনের রাস্তা দিয়ে শুলির উপরে চড়িয়ে দেয়, ওই জায়গা থেকে মাটিতে সাপ করে নেমে আসে। এরপরেও বলেছিল, খুবাইব একটিবারের জন্য যদি বলিস মুহাম্মদকে মারা হবে তোর বিনিময়ে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো আমি তোমার কাছে দুটি দোয়া করি, আয় আল্লাহ আমি জীবন দিয়ে চলে যাচ্ছি দিনের রাস্তায়, যেমন ভাবে আমাদের আমির এবং সেনাপতি আসিম ইবনে সাবিত দুটি দোয়া করেছে, আল্লাহ আমি তোমার কাছে দুটি দোয়া করি, কবুল করার মালিক একমাত্র তুমি। প্রথম দোয়া করলেন, আল্লাহ গো আমার এই কষ্টের কথা আমার নবীর কাছে তুমি জানিয়ে দিও, তুমি হলে আলিমুল গায়েব, আল্লাহ তোমার কাছে জানালাম, বিশ্ব নবীর কাছে আমার এই কষ্টের কথাটা জানিয়ে দিও, দিনের জন্য আমি কত কষ্ট পাচ্ছি বিশ্ব নবীর কাছে জানিয়ে দিও। আর একটা দোয়া তোমার কাছে চাই, আল্লাহ তোমার রাস্তায় যখন শহীদ হয়ে যাচ্ছি আমার লাশের সঙ্গে এরা কেউ যেন বেয়াদবি না করতে পারে, আমার লাশটাকে তুমি হেফাজত করে নিও। প্রিয় বন্ধু আমার আল্লাহ ওই জায়গায় বলেন, ওরে যেন বলতে চান, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা খুবাইব শুনে নাও, আমি আল্লাহ তুই যখন আমার হয়ে গেছিস, আমি আল্লাহ এখনই তোর দোয়াটা কবুল করে নিলাম। বিশ্ব নবীর কাছে খবর চলে গেল, হযরতে জিবরিল আমিন মারফত, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী খুবাইবের সঙ্গে এই রকম দুর্ব্যবহার করা হচ্ছে। আর হযরতে খুবাইব আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার লাশটা হেফাজতের মালিক একমাত্র তুমি, তোমার কাছে আমি জানিয়ে গেলাম, আল্লাহ তুমি আমার লাশটা হেফাজত করে নিও, যেন মক্কার মুশরিক বেঈমান কাফেরেরা আমার লাশের সঙ্গে আর যেন দুর্ব্যবহার না করতে পারে আমি শহীদ হয়ে যাবার পর। আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে, আপনি ব্যবস্থা করেন, আপনার কোন সাহাবী কি তৈরি আছে হযরতে খুবাইবের লাশটা ওখান থেকে নিয়ে আসবেন।
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা বিশ্বনবীর কাছে যখন দিয়েছেন, দিয়ে চলে যাবার পর বিশ্বনবীর চোখ থেকে টপ 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 করে পানি ঝরছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা, আমার আল্লাহ এখনি জিবরিল মারফত জানিয়ে দিয়ে গেছে, আমার একজন সাহাবী 10 জনকে পাঠিয়েছিলাম, তার মধ্যে 9 জন শহীদ হয়ে গিয়েছে। 10 নম্বরের সাহাবী আল্লাহর কাছে দোয়া করেছে, তার লাশের হেফাজতটা আল্লাহর হাতে দিয়ে গেছে, আমার আল্লাহ জিবরিল মারফত পাঠিয়েছে। আমার সাহাবীরা, তোমরা কি কেউ আসো আমার এই খুবাইবের লাশটা ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য? বিশ্বনবীর 2 জন সাহাবী লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই ঈমান নাই কেন? কারণ আমি দুটো বলেছি, বেনামাজি হলে চলবে না, বেনামাজি হলে চলবে না। আমি দুটো কাজ দিয়ে যাই, বেশিরভাগ সব জায়গায় যাই। 1 নাম্বার বেনামাজি, 2 নাম্বার খাবারটা হালাল বানান, হালাল কম খান, হালাল বানান। বিশ্বনবী যখন সাহাবীদেরকে বললেন, 2 সাহাবী লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। তাদের রক্ত ফুটছিল বিশ্বনবীর মুখ থেকে যখন হযরতে খুবাইবের কষ্টের কথা শুনছিলেন। ঘোড়ায় উঠে দিয়েছে দৌড় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে উদ্ধার করার জন্য। ও বন্ধু আমার, আমি আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে বলেছি যে আল্লাহর হুকুমকে মানার জন্য তারা রাজত্ব ছেড়েছে, নিজের জীবন পর্যন্ত তারা বিসর্জন দিয়েছে। এরপরে বন্ধু আমার আরেকটু এগিয়ে যাব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় ওই শুলের মধ্যে রেখে দেওয়া হলো। সকলে বলল, দেখো দেখো, খুবাইবকে শুল থেকে নামানো হবে না। বলে, কেন নামানো হবে না? তারা মিটিং করে বলল, এই জন্য নামানো হবে না, তার কারণ হলো আমাদের এই মক্কার কোন মানুষ যদি আবার মুহাম্মাদের কাছে চলে যায়, একবার ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার শাস্তি তারা চোখে দেখে যেন ভয় পায়। দেখ মুহাম্মাদের সাথীর কি অবস্থা, শুল থেকে আর নামায় না, শুলে চড়ানো অবস্থায় রয়েছে। বলছে, এই রাস্তা দিয়ে যারা যাবে অন্তত মদিনার মানুষ, তারা দেখে অন্তত মুহাম্মাদের কাছে গল্প করবে এখন যে মুহাম্মাদের সাথীদের সঙ্গে কি দুর্ব্যবহার করা হয়েছে। আর বাপদাদার ধর্ম ছেড়ে ধর্ম পরিবর্তন করার পরিণামটা কি তারা নিজ চোখে দেখে যাবে। শুলে চড়ানো অবস্থায় রয়েছে। প্রিয় বন্ধু আমার, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। এইবার বলেন, শহীদদের লাশ পচে নাকি? কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, যেমনকার লাশ আল্লাহ তেমনই রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর আমরা কবরে গেলে কোন গুনাহগার যদি যায়, একদম সব খসে 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 পড়বে।